সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে উপস্থিত সেনাবাহিনী প্রধান জানান, সম্প্রীতি ধরে রাখতে প্রয়োজনীয় সবকিছুই করবে তার বাহিনী। বিদ্যমান শিল্পে গ্যাসের নতুন মূল্যের ঘোষণা আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে নতুন দর ঘোষণা করা হবে। বিইআরসির তথ্যমতে শিল্প গ্রাহকরা বর্তমানে প্রতি ঘনমিটার গ্যাসের বিল দিচ্ছে ৩০ টাকা দরে। এখন যেসব শিল্প চালু রয়েছে তারা একই দরে গ্যাস পাবে। নতুন সংযোগের ক্ষেত্রে বিল ৪০ থেকে ৪৫ টাকা হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় আনন্দ শোভাযাত্রার সবচেয়ে বড় মোটিভ ফ্যাসিবাদের প্রতিকৃতি পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। আবারও সেই প্রতিকৃতি তৈরির চেষ্টা চলছে পুরোদমে। তবে একদিনে সেটা সম্ভব কিনা তা নিয়ে সন্দিহান শিক্ষক ও শিল্পীরা। চারুকলা অনুষদের ডিন জানান, শিক্ষার্থীরা পুরোদমে কাজ করছে, তবে ১০ থেকে ১২ দিনের কাজ এত অল্প সময় শেষ করা প্রায় অসম্ভব। বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান আজ ৪ নম্বরে। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে ১৮৩ স্কোর নিয়ে বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে আছে। সকাল ৮টায় সুইজারল্যান্ড ভিত্তিক ওয়েবসাইট IQAir-এর এসব তথ্য পাওয়া গেছে। বায়ু দূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম তালিকায় রয়েছে চীনের ৪টি শহর। দূষণের সপ্তম স্থানে ভারতের দিল্লি। রাজধানী ঢাকাসহ আশেপাশের এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝোড়ো হাওয়ায় বয়ে যেতে পারে। সকালে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। মোবাইল কম্পিউটারের ক্ষেত্রে কার্যকর হচ্ছে না ট্রাম্পের নয়া শুল্ক নীতি। আমেরিকান শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাপলের বেশিরভাগ পণ্যই তৈরি হয় চীনে। দেশটিতে ১৪৫% শুল্ক চাপিয়ে দেওয়ার মধ্যে মোবাইল ও কম্পিউটারকে আমদানি শুল্কের নয়া নীতি থেকে বাদ দিল ট্রাম্প প্রশাসন। নারী বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। প্রথম ম্যাচে রেকর্ড জয়ে দারুণ ছন্দে আছে টাইগ্রেসরা। আইরিশ নারীদের বিপক্ষেও জয় পেতে আত্মবিশ্বাসী নিগার সুলতানা জ্যোতির দল। গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে বাংলাদেশকে জিততে হবে আরও ৩ ম্যাচ। এ ছিল সংবাদ এক নজরে সবশেষ খবর। সবার আগে জানতে মোহনার সাথে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।